ছোট থেকেই বাংলা ক্যালেন্ডারের 12 মাস ছাড়াও একটি অতিরিক্ত মাসের কথা শুনতাম, যাকে মায়েরা মল মাস বলতো। শুনে এসেছি এই মল মাসে নাকি কোনো দেবদেবীর পূজা অর্চনা হয় না, কোনো মাঙ্গলিক কর্ম হয় না, যেমন বিবাহের কার্য সম্পাদন হয় না, গৃহপ্রবেশ বা নতুন কিছুর সূচনা এই মাসে করা হয় না। কিন্তু ইদানিংকালে এসে কিছু ইসকন ভক্তদের মাধ্যমে জানতে পারছি প্রকৃতপক্ষে এই মাসকে মল মাস বলা হয় না, বলা হয় পুরুষোত্তম মাস। বরং তারা দাবি করছে এই মাসে আরো অধিক পরিমাণে ভগবানের সেবা, পূজা, নাম জপাদি করা উচিত। তাহলে ইসকন কি নতুন করে কোনো নিয়ম তৈরি করছে, নাকি শাস্ত্রে আদৌ কোথাও এই পুরুষোত্তম মাসের কথা উল্লেখ আছে? চলুন আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে মল মাস পুরুষোত্তম মাসে রূপান্তরিত হলো। সকলে যেই মাসকে তুচ্ছ-তাচ্ছিল্য করত, মলের সঙ্গে তুলনা করে এই মাসকে নাম দেওয়া হয়েছিল মল মাস, সেই মাসকে কিভাবে পরমেশ্বর ভগবান গ্রহণ করলো এবং তার নাম দিল, চলুন আজকে আমরা এই ভিডিওতে জানবো। এবং এই ভিডিওটি দেখার পর অবশ্যই আপনাদেরকে কথা দিতে হবে, আজকের পর থেকে এই মাসকে আপনারা কখনোই মল মাস বলবেন না। পরমেশ্বর ভগবানের সৃষ্ট এই প্রকৃতিতে যা কিছু আমরা দেখতে পাই, সবকিছুর ভেতরেই প্রাণ রয়েছে। সেই সৃষ্টিগুলোর মধ্যেও এমন কিছু সৃষ্টি আছে যেগুলোর উপর আধিপত্য বিস্তার করছে বেশ কিছু দেবদেবীগণ। যেমন নদী, বিভিন্ন নদীর অধিষ্ঠাত্রী দেবী ভিন্ন ভিন্ন, যেমন গঙ্গা, যমুনা, কাবেরী, সরস্বতী। এরকম ভাবেই আমাদের যে 12টি মাস রয়েছে, সেই 12টি মাসেরও 12 জন দেব বা দেবী রয়েছে সেই মাসগুলোকে পরিচালনার জন্য। এখন চলুন জানি আমাদের বছর কিভাবে গণনা করা হয়। আমাদের বছর গণনা করা হয় দুই ভাবে, সূর্য পঞ্জিকা অনুযায়ী এবং চন্দ্র পঞ্জিকা অনুযায়ী। সূর্য পঞ্জিকা অনুযায়ী আমাদের বছর গণনা করা হয় 365 দিনে এবং চন্দ্র পঞ্জিকা অনুযায়ী বছর গণনা করা হয় 354 দিনে। এই যে 354 এবং 365 দিনের মধ্যে 11 দিনের যেই একটা গ্যাপ থেকে যায়, প্রতি বছর এই 11 দিন 11 দিন 11 দিন মিলে 3 বছরে সেটি দাঁড়ায় 33 দিনে। সেই 33 দিন থেকে 30 দিন নিয়ে একটি অতিরিক্ত মাস হিসাব করা হয়, যেই মাসটিকে প্রথমে নাম দেয়া হয়েছিল মল মাস। জেনে রাখা ভালো, সূর্য যখন প্রতি মাসে কোনো এক নির্দিষ্ট রাশির ভেতরে প্রবেশ করে, সেই শুভ সময় বা পবিত্র সময়টাকে গণনা করে আমরা নির্ধারণ করি কোন সময়টা আমাদের জন্য শুভ, মাঙ্গলিক। সেই অনুযায়ী আমরা বিবাহের তিথি বা গৃহপ্রবেশের তিথি বা কোনো বাড়ি নির্মাণের তিথি নির্ধারণ করে থাকি। কিন্তু যেহেতু এই অতিরিক্ত মাসে সূর্য কোনো নির্দিষ্ট রাশিতে প্রবেশ করে না, তাই কোনো শুভ তিথিও নেই এবং এই শুভ তিথি না থাকার কারণে কোনো মাঙ্গলিক কর্ম, কোনো দেবদেবীর পূজা, এই সকল কর্ম এই মাসে সম্পাদন করা হয় না। এই কথা বিবেচনা করে বিভিন্ন মুনি, ঋষি, পণ্ডিত, ব্রাহ্মণরা এই মাসকে তুচ্ছ-তাচ্ছিল্য করা শুরু করলো এবং এক পর্যায়ে তারা এই মাসকে মলের সঙ্গে তুলনা করে এই মাসের নাম দিয়েছিল মল মাস। যেহেতু এই মাসেরও একজন অধিষ্ঠাত্রী দেবী রয়েছে, সেই দেবী এই তুচ্ছ-তাচ্ছিল্য সহ্য করতে না পেরে সে কান্নায় ভেঙে পড়েছিল। সেই দেবী প্রথমে ভগবান বিষ্ণুর কাছে যান, তিনি সবকিছু খুলে বলেন তাকে। তখন ভগবান বিষ্ণু তাকে নিয়ে গোলকে যান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে। সেখানে গিয়ে সেই দেবী তো কান্না করছে। ভগবান ভাবছে, আমার গোলকে কে কান্না করছে? আমার গোলকে তো এভাবে কেউ কান্না করে না। গোলকে কান্না করে ভক্তরা ভগবানের জন্য, সেই প্রেম ভাব নিয়ে। সেটা কোনো দুঃখের কান্না না, সেটা আনন্দের কান্না। কিন্তু দেবী যেভাবে কান্না করছিল, ভগবান বলছে এটা তো কোনো আনন্দের কান্না না, এটা বিষাদের কান্না। কে কান্না করছে? গোলকে এভাবে কেউ কান্না করে না। তখন তিনি পেছনে ফিরে তাকিয়ে দেখেন একজন সুন্দরী রমণী, একজন দেবী লুকিয়ে লুকিয়ে কান্না করছে। দেবীকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? সেই দেবী ভগবানকে সবকিছু খুলে বলল। তখন ভগবান বললেন, যেহেতু তোমাকে কেউ গ্রহণ করছে না, তোমাকে কেউ স্বীকার করছে না, তাই আজকে থেকে আমি তোমাকে স্বীকার করলাম। মনে রাখবে, যখন আপনার জন্য কেউ থাকবে না, সদা সর্বদা তুচ্ছ-তাচ্ছিল্যের শিকার হচ্ছেন, ঘৃণার পাত্র হচ্ছেন। আপনাকে সুরক্ষা দেওয়ার জন্য, আপনাকে আশ্রয় দেওয়ার জন্য সদা সর্বদা সেই পরমেশ্বর ভগবান রয়েছে। সেরকম ভাবেই ভগবান সেদিন সেই দেবীকে গ্রহণ করলেন এবং বললেন, আজ থেকে আমার মধ্যে যেই গুণ বা যেই শক্তি রয়েছে, তার সমস্ত
তোমার মধ্যে প্রকাশিত হবে। এবং আজ থেকে আমি আমার নাম তোমাকে প্রদান করলাম। আজ থেকে তোমাকে সকলে পুরুষোত্তম নামে জানবে। যারা আজ তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, তোমার মহিমা জানার পর আমার প্রতি ভক্তি লাভের জন্য সকলে তোমার নিকট প্রার্থনা করবে। এবং এই পুরুষোত্তম মাস পালনের যে পরিমাণ ফল আমি প্রদান করতে পারি, তা পূর্ণরূপে তুমি তাদেরকে প্রদান করবে। এই সমস্ত বর দিয়ে সেদিন পরমেশ্বর ভগবান দেবীকে অত্যন্ত সন্তুষ্ট করলেন এবং সেই দিন থেকেই এই মল মাস পুরুষোত্তম মাস নামে অভিহিত হয়েছে। বৈষ্ণব সদাচারে বলা হয়েছে, যখন কোনো ব্যক্তি ভগবানের চরণে আত্মসমর্পণ করে বা ভগবান তাকে গ্রহণ করে, এরপর সে একজন ভগবানের ভক্ত বা বৈষ্ণব রূপে পরিচিতি লাভ করবে। তার পূর্বকৃত কোনো পাপকর্ম, কোনো অপকর্ম থেকে থাকলেও আমরা কখনোই সেটিকে নিয়ে নিন্দা, সমালোচনা, প্রজল্প এগুলো করব না। তাই যেখানে পরমেশ্বর ভগবান স্বয়ং এই মাসকে স্বীকৃতি দিয়েছে, এই মাসের নামকরণ করেছে নিজের নামে, এরপর থেকে সেই মাসকে পুনরায় মল মাস বলে আখ্যায়িত করা উচিত না। একে আমরা পুরুষোত্তম মাস বা অধিক মাস বলে আখ্যায়িত করব। যেহেতু এ মাসে অধিক পরিমাণে ভগবানের নাম জপ, ভগবানের সেবা পূজা আদি করা হয় এবং এর ফলে অধিক পরিমাণে ফল লাভ করা যায়, তাই এই মাসকে অধিক মাস বলা হয়। বাল্মীকি মুনি, দুর্বাসা মুনি, চতুষ্কুমার, সুত গোস্বামী সহ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই পুরুষোত্তম মাসের মাহাত্ম্য বর্ণনা করেছেন। এই পুরুষোত্তম মাস পালন করার মাধ্যমে পঞ্চপাণ্ডব তাদের রাজত্ব ফিরে পেয়েছিলেন। এই পুরুষোত্তম মাস পালনের মাধ্যমে দ্রৌপদী তার অবহেলিত জীবন থেকে মুক্তি পেয়েছিল। যদিও এই দ্রৌপদী এই অবহেলিত, এই দুর্দশাগ্রস্ত জীবন লাভ করেছিল এই পুরুষোত্তম ব্রতকে অবজ্ঞা করার কারণে। শাস্ত্রে আরো বর্ণিত আছে, হরধন্য মহারাজ, যিনি ছিলেন পূর্বজন্মের সুদেব, তার পত্নী গৌতমী তাদের মৃত পুত্রকে ফিরে পেয়েছিলেন এই পুরুষোত্তম মাস পালনের মাধ্যমে। তাই অনেক আচার্যরা বলে থাকেন, যদি কেউ পুত্র সন্তান লাভ করতে চায় তাহলে অবশ্যই যেন এই পুরুষোত্তম মাস পালন করে। নহুষ মহারাজ, যিনি ছিলেন যুধিষ্ঠির মহারাজের পূর্বপুরুষ, তিনি ইন্দ্রপদ লাভ করেছিলেন এই পুরুষোত্তম মাস পালনের মাধ্যমে। তাই যদি কারো অভিলাষ থাকে, আমি স্বর্গরাজ্যে আধিপত্য বিস্তার করতে চাই, আমি স্বর্গের রাজা হতে চাই, আমি ইন্দ্রদেব হতে চাই, তাহলে অবশ্যই আপনি পুরুষোত্তম মাস পালন করতে পারেন। এর অর্থ হচ্ছে, আপনি পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তির পাশাপাশি যদি কোনো জাগতিক ইচ্ছা থাকে, তাহলেও এই মাস পালনের মাধ্যমে আপনি পূর্ণ করতে পারেন। এবং এই পুরুষোত্তম মাসেই ভগবান শ্রী নৃসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করেছিল। হিরণ্যকশিপু অনেকগুলো বর চেয়েছিল, আমাকে দিনেও মারতে পারবে না, রাতেও মারতে পারবে না, কোনো পশু না, কোনো মানুষ না, এরকম অনেকগুলো বর চেয়েছিল। তার মধ্যে একটি ছিল, আমাকে যেন 12 মাসের কোনো মাসে কেউ মারতে না পারে। কিন্তু ভগবানের লীলা তা তো বোঝা দায়। এই 12 মাস ব্যতীত যে অতিরিক্ত একটি মাস রয়েছে ভগবানের পরিকল্পনায়, সেটি তো হিরণ্যকশিপুর ধারণায় ছিল না। আর এই অতিরিক্ত মাস, যেটি 12 মাসের বাইরে, সেই পুরুষোত্তম মাসেই হিরণ্যকশিপুকে ভগবান শ্রী নৃসিংহদেব বধ করেছিল। এই পুরুষোত্তম মাস ব্রত পালনের মাধ্যমে 100 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। যদি কেউ এই মাসে একবার কোনো গঙ্গা বা কোনো পবিত্র নদীতে স্নান করে, তাহলে 12,000 বছর গঙ্গাতে স্নান করার পুণ্য ফল লাভ করবে। এ মাসে কেউ যদি 1 মালা জপ করে, তাহলে সে 1000 মালা জপের ফল লাভ করবে। এই পুরুষোত্তম মাস পালনের মাধ্যমে কেবল পাপ না, আমরা অপরাধ থেকেও মুক্ত হতে পারি। যত্ন সহকারে যদি কেউ এই পুরুষোত্তম মাস পালন করে, তাহলে বলা হয়েছে তার ভেতরে সমস্ত তীর্থ বাস করে। যদিও প্রকৃত ভক্তরা ফলের আশা নিয়ে এই মাস পালন করে না, তাদের উদ্দেশ্যই থাকে পরমেশ্বর ভগবানকে সন্তুষ্টি বিধান। কিন্তু যেহেতু আপনি ভগবানকে সন্তুষ্ট করছেন, সেহেতু আপনি সামান্য কিছু উপহার ভগবান আপনাকে প্রদান করবে। কিন্তু যেহেতু আপনার লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করা, তার ভক্তি লাভ করা, এই মাস পালনের মাধ্যমে আপনি অবশ্যই তা লাভ করবেন। কারণ এটি হচ্ছে ভক্তির মাস, ভক্তি বৃদ্ধির মাস। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্মরণে, শ্রবণে এবং তার সেবায় এই মাসটি ভক্তি ভরে পালন করুন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অহৈতুকী কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ।